মুহূর্তে লজ্জায় কষ্টে মাথা হেঁট হয়ে যাওয়ার মতো পরিস্থিতি সঞ্চিতা। একেবারেই মৌপিয়া, আমরা বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগের পাহাড় দেখেছি এবং এই বিষয়ে আমরা দেখেছি যে খোদ মুখ্যমন্ত্রী তিনি মুখ খুলেছেন। 24 ঘন্টার অন্তর্তদন্তে উঠে এসেছে সেই সমস্ত বেসরকারি হাসপাতালের আরও কিছু কীর্তি। $36,000 টাকার প্যাকেজ গিয়ে দাঁড়ায় 13 লক্ষ টাকায়। তারপরেও স্ত্রীকে বাঁচাতে পারেননি শুভ্রশঙ্কর মুখোপাধ্যায়। নামকরা বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ক্রেতা সুরক্ষা আদালতে বিচার পেয়েছেন তিনি। শুভ্রশঙ্কর বাবু বলছেন, ভাঙচুর নয়, তিনি চান বেসরকারি হাসপাতালকে শিক্ষা দিতে। তার মতো বাকিরাও আইনি লড়াইয়ে এগিয়ে আসুন। নৈহাটির বাসিন্দা রাজ্য সরকারি কর্মী শুভ্রশঙ্কর মুখোপাধ্যায় সরকারি হেলথ স্কিমের আওতায় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে স্ত্রীকে ভর্তি করেন তিনি। ধরা পড়ে গল ব্লাডারের স্টোন। 2010-এর 23শে মার্চ শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের অপারেশন হয়। দুদিন পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। 9 দিন পর ফের পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। জন্ডিস এবং স্টোন থাকা অবস্থায় আমার স্ত্রীকে ডিসচার্জ করে 25 তারিখ এবং কোনো রকম শারীরিক পরীক্ষা করেনি, আমাকে কোনো ইনফর্ম করেনি। তারা পুরো ভেন্টিলেশনে পাঠিয়ে দিল আইসিইউতে। আজকে 30,000 টাকার প্যাকেজ দিয়ে শুরু হলো, মৃতদেহ নিয়ে বিল দাঁড়ালো 13,33,736 টাকা 91 পয়সা। আমি লকার থেকে ভেঙে বউ স্ত্রীকে না জানিয়ে তখন ভেন্টিলেশন আমি গয়না বিক্রি করে আমার স্ত্রীকে বাঁচাবার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পারলাম না। মৃত্যুর কিছুদিন আগে যখন জ্ঞান ছিল, গলায় ভেন্টিলেশন অবস্থায় আমাকে ইশারায় করে কথা বলতে চায়, কথা বলতে পারছে না, তখন ও বুকের ওপর লিখলো যে ডাক্তার আমাকে দেখছে না, ফেলে রেখে দিয়েছে। স্ত্রীর চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন শুভ্রশঙ্কর বাবু। অভিযুক্ত চিকিৎসক আগাম জামিন নেন। স্বাস্থ্য দপ্তর তাঁকে দোষী সাব্যস্ত করে। ক্ষতিপূরণ চেয়ে ক্রেতা সুরক্ষা আদালতে যান শুভ্রশঙ্কর মুখোপাধ্যায়। হাসপাতাল কর্তৃপক্ষ পাল্টা আপিল করে। আইনি লড়াইয়ে জেলা, রাজ্য, জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশনের দ্বারস্থ হন শুভ্রশঙ্কর বাবু। গত 9 ফেব্রুয়ারি রাজ্য ক্রেতা সুরক্ষা কমিশন অভিযুক্ত চিকিৎসককে 12 লক্ষ এবং হাসপাতাল কর্তৃপক্ষকে 4 লক্ষ টাকা জরিমানা করে। ক্ষতিপূরণের টাকা এখনো হাতে পাননি শুভ্রশঙ্কর বাবু। বলছেন টাকা পেলে 2 মেয়েকে দিয়ে দেবেন, কিন্তু স্ত্রীকে তো আর ফিরে পাবেন না। হসপিটাল ভেঙে লাভ নেই, আইনের পথে চলুন, আইনের কথা বলবে, লড়াই করে যাবে। হাসপাতাল ভাঙচুর করে বা চিকিৎসকদের মারধর করে কোনো সমস্যার সমাধান নয়। এইভাবেই প্রবল মানসিক বলে অন্যায়ের প্রতিবাদ করে জয়ী যে হওয়া যায়, তারই নজির তৈরি করলেন শুভ্রশঙ্কর বাবু। 24 ঘন্টার জন্য ক্যামেরায় চঞ্চল চৌধুরীর সঙ্গে সোমা দাস, নৈহাটি, উত্তর 24 পরগনা। পেটে ব্যথা নিয়ে হাসপাতালে শুধুমাত্র অ্যাপেন্ডিক্স অপারেশনের এস্টিমেট 2.5 লক্ষ টাকা। অপারেশন না করালেও মাত্র 17 ঘন্টায় বিলের অঙ্ক ছাড়িয়ে গেল 60,000। সুযোগ পেলে বেসরকারি হাসপাতালের বিল বাড়ানোর খেলা শিকার স্কুল শিক্ষিকা শ্রমনা দত্ত। শ্রমনা দত্ত নবনালন্দার ইতিহাসের শিক্ষিকা। 23 অক্টোবর পেট ব্যথা নিয়ে ভর্তি হন বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে। হাসপাতাল বলে দেয় জেনারেল বেড নেই। সন্ধ্যে 7টা নাগাদ বাধ্য হয়ে এক্সিকিউটিভ সুইটে ভর্তি হন শ্রমনা। সুটে ঢোকার প্রস্তাবটা ওখান থেকেই, যে কারণ হাসপাতাল থেকেই দেওয়া হয়, কারণ জেনারেল বেড খালি নেই, আপনাদের যদি এখানে রাখতে হয় তাহলে সুটেই রাখতে হবে। ইউএসজি করার লোক নেই বলে জানিয়ে হোল অ্যাবডোমেন সিটি স্ক্যান করা হয়। খরচ 30,000 টাকা। বলা হয় অ্যাপেন্ডিক্স অপারেশন করাতে হবে, লাগবে প্রায় 2.5 লক্ষ টাকা। সিটি স্ক্যানের চার্জ নেওয়া হলো 30,000 টাকা। হ্যাঁ, সেটা তারপরেও সেই প্লেটটা হাতে পেয়েও ডক্টর নিজে বলছেন যে সেই প্লেটটা পরিষ্কার নয়। পরদিন সকালে শ্রমনার পরিবার সিদ্ধান্ত নেয় অপারেশন তারা অন্য কোথাও করাবে। রোগী হাতছাড়া হয়ে যাচ্ছে দেখে এবার হাসপাতাল কর্তৃপক্ষ বলে জেনারেল বেড খালি হয়ে গেছে। 24 অক্টোবর বেলা 12:30 হাসপাতাল থেকে বেরিয়ে আসেন শ্রমনা। এক্সিকিউটিভ সুটের ভাড়া 9,500 টাকা। পরীক্ষা নিরীক্ষার খরচ 44,000 টাকা। 17 ঘন্টায় বিলের অঙ্ক 60,000 ছাড়িয়ে যায়। আমি 24 ঘন্টাও থাকলাম না, একদিনও পুরো না, 17 ঘন্টা মোটে ছিলাম। তাতে আমার বিল হলো 61,553 টাকা দিতে হলো সেই সময়ের জন্য। অপারেশন হবে বলে জল ছাড়া কিচ্ছু না খেলেও
ডায়েট অ্যাডভাইস চার্জ ধরা হয় 330 টাকা। 5 পাতার মেডিকেল রেকর্ডের মূল্য ধরা হয় 280 টাকা। পরে কলকাতার আরেকটি নার্সিংহোমে অ্যাপেন্ডিক্স অপারেশন করান শ্রবণা। ওভারিয়ান সিস্টও বাদ দেওয়া হয়। সব মিলিয়ে বিল হয় 88,000 টাকা। ক্যামেরা বাপন সাহেবের সঙ্গে সন্দীপ সরকারের রিপোর্ট, 24 ঘন্টা।